নমস্কার, আমি সোমাদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটি এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো। এক্সপেরিমেন্টটি করেছিলেন ডক্টর কার্ট রিক্টার during the year 1950s. Dr. Richter was a biologist. Along with that, he was also a psychologist. তো উনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, উনি একটি ওই কাঁচের অ্যাকুয়ারিয়ামে একটু জল নিয়ে এই জলের মধ্যে একটি ইঁদুরকে উনি ছেড়ে দিয়েছিলেন এবং উনি স্টপওয়াচ অন করে দেখছিলেন যে এই ইঁদুরটি জলের মধ্যে কতক্ষণ ভেসে থাকতে পারে। তো উনি স্টপওয়াচ অন করে দেখছেন যে ইঁদুরটি জলের মধ্যে সাঁতার কাটছে। তো দেখলেন ঠিক যখন 15 মিনিট হলো, ইঁদুরটি আস্তে আস্তে তার ওই জলের মধ্যে ভেসে থাকার যে চেষ্টাটা আস্তে আস্তে সে তার ক্ষীণ হতে থাকলো এবং ঠিক 15 মিনিটের সময় দেখলেন আস্তে আস্তে ইঁদুরটি জলে ডুবে যাচ্ছে। তখন উনি কি করলেন, ওই ইঁদুরটিকে জল থেকে তুললেন এবং উনি নোট ডাউন করলেন যে এই একটি ইঁদুর জলের মধ্যে 15 মিনিট মোটামুটি সে জলে ভেসে থাকতে পারে এবং জলের মধ্যে সাঁতার কেটে সে থাকতে পারে। তারপর উনি কি করলেন, এই ইঁদুরটিকে উনি ভালো করে পুছে টুছে আর একটু ইঁদুরটাকে একটু রেস্ট নিতে দিয়ে তারপরে উনি আবার ওই ইঁদুরটিকে জলের মধ্যে দিলেন। আবার উনি ওই স্টপওয়াচ অন করলেন, কিন্তু এবারে রেজাল্টটা কিন্তু একদম অন্যরকম এলো। আপনাদের কি মনে হয় এই ইঁদুরটি জলে কতক্ষণ ছিল এবার? আধ ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা? না, ওই ইঁদুরটি জলের মধ্যে এবার ছিল 60 ঘন্টা, 60 আওয়ার্স। তাহলে আমি আপনাদের প্রশ্ন করি, এমন কি ঘটনা ঘটলো, এমন কি চেঞ্জ হলো যে যেই ইঁদুরটি জলের মধ্যে 15 মিনিট থাকার পরই সে হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দিয়েছিল, তাহলে এমন কি চেঞ্জ এলো যে তারপরে ওই একই ইঁদুরটি জলের মধ্যে 60 ঘন্টা জলের মধ্যে ভেসে থাকলো, মানে জলের মধ্যে সাঁতার কেটে ভেসে থাকলো? কি বলতে পারবেন চেঞ্জটা কি? দ্য চেঞ্জ ইজ হোপ, যাকে আমরা বাংলায় বলি আশা। যেটি হলো, যখন ইঁদুরটি দেখলো, ইঁদুরটি মাথায় যেটা একটি ধারণা হলো, ওকে যখন ওই 15 মিনিট যখন ও জলে থাকার পর যখন আস্তে আস্তে ডুবে যাচ্ছিল, তাকে রেস্কিউ করা হয়। তারপরে আবার যখন তাকে জলে দেয়া হয়, তার মধ্যে ওই হোপ, আশাটি জেগেছিল বা তার মধ্যে ইমপ্লান্ট হয়ে যায় যে ও যখন আবার জলে ডুবে যাবে তাকে আবার রেস্কিউ করা হবে, এবং সেই আশাটা নিয়েই সে জলের মধ্যে 60 ঘন্টা, 60 আওয়ার্স জলের মধ্যে ফাইট করে ভেসে থাকলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি ওই ইঁদুরের মতো একটি ক্ষুদ্র প্রাণী আশা বা হোপ নিয়ে সে এতক্ষণ জলের মধ্যে ভেসে থাকতে পারে, তাহলে আমরা মানুষ তাই হোপ বা আশার ভরসায় কি না করতে পারি। আর আপনাদের বলে দিই, এই এক্সপেরিমেন্টটির নাম হলো দ্য হোপ এক্সপেরিমেন্ট। আর এটা থেকে জন্ম নিল দ্য থিওরি অফ হোপ। এই থিওরি অফ হোপে বলা হচ্ছে, হোপ ইজ হোয়াট? হোপ ইজ এ কম্বিনেশন অফ অপটিমিজম অ্যান্ড ক্যান ডু অ্যাটিটিউড। তাহলে আমাদেরও এই জীবন চলার পথে এই দুটো অস্ত্রকে নিয়ে, দ্যাট ইজ অপটিমিজম অ্যান্ড ক্যান ডু অ্যাটিটিউড অর সেলফ কনফিডেন্স, এই দুটোকে অস্ত্রকে নিয়ে, মানে যেটা উইচ কনস্টিটিউট হোপ, এই দুটোকে নিয়ে আমাদের জীবন চলার পথে এগিয়ে যেতে হবে। আপনার সিচুয়েশন যতই খারাপ হোক, এইটু মাথায় রাখতে হবে, এই একদিন না একদিন আপনার সিচুয়েশন উইল চেঞ্জ ফর গুড। আর এই হোপ তাকে ছাড়লে হবে না, এই হোপই আমাদের বাঁচিয়ে রাখবে। সো নেভার গিভ আপ অন হোপ, নেভার বি হোপলেস। হোপকে কখনো আপনার থেকে আলাদা করবেন না। আজ তাহলে এইটুকুনি থাকুক। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।